এত ভিড়। আমাকে খাও তুমি। আমার ছেলে দেখো সকাল সকাল স্নান করে নিয়েছে, তো এখন ঢালবে বাবা ভোলেনাথের মাথায় জল, তারপরে যাবে এক্সাম দিতে। এক্সাম না, ফাইট। ফাইট বলো ওম নমঃ শিবায়। 3 বার দেবা। হ্যাঁ এবার আতপ চাল দাও মাথায়। দেখো ভেরি গুড। এবার ওই মধুর এটা না ওই যে ওই দেখো দেখো বেলপাতাটা দাও। দিয়েছো? হ্যাঁ মধুর মধুর দিকটা বাবার মাথায় দাও। দিয়েছি দিয়েছি সব লাগিয়ে দিয়েছি। ওইদিকে ওইদিকে উল্টো যেদিকে মধু আছে ওইদিকে দাও। মধু চকচকে দিকে ওইদিকে ওইদিকে। আদম জল দিয়েছো তো? দাও। পাতা ছোট দিলাম যাতে বাবার মাথায় থাকে, যেদিকে মধু আছে ওইদিকে দাও। এইবার তুমি দাঁড়াও 1 মিনিট, মাথাটুকু রিককে দিয়ে এসে অনেক কাজ হয়ে গেল, ছুটি হওয়ার টাইমও হয়ে গেছে, এখন বাজে 11:15। তো সকাল থেকে অনেকটা রোদ ছিল, অ্যাঞ্জেল চিৎকার করে মাথা খেয়ে ফেলছিল, ওকে স্নান করিয়ে যে তুলে দিলাম। এই জায়গাটাও না ওর ভীষণ পছন্দ করে এই জায়গাটা, মানে এইখানটা যদি ওকে দিয়ে রাখা যায় ওর কিন্তু খিদে কিচ্ছু পাবে না, খাবার দাবার না দিলেও কোনো ব্যাপার নেই, ফ্যানটা চালিয়ে এখানে দিলে খুব পছন্দ করে জায়গাটা। আর উঠোনগুলো সব পাইপ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আজকে আর কাচবো না, সব ভিজিয়ে রেখে দিলাম। আলুটাকে ছাড়িয়ে মশলাটা করলাম, তো এখানে কাজু বাদাম, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা আর মগজ বেটেছি, জিরে গুঁড়োটা করলাম রান্নার সময় দিব। তো মশলাটা বাটা থাকলো, অনেকটা কাজ আমার আগানো, বিড়ালের অত্যাচারে না এই যে সব সময় ফ্রিজের মধ্যে রাখতে হয়। তো চলো 12টা বেজে গেছে, ছেলেকে নিয়ে আসি, এসে ডালিয়ার যে সব সবজিগুলো থাকলো এসে কাটাকুটি করব। আর মিষ্টি কুমড়ো নেই তো এত বেলায়, দেখি যদি পাই তাহলে একটু মিষ্টি কুমড়ো নিয়ে নেবো। কোথায় সব জল প্রচুর ভিড় আছে। তো আমার রান্না হয়ে গেছে, এই যে আলুর দম আর হচ্ছে ডালিয়া। রিকের বাবার আর রিকের খাওয়া হয়ে গেছে, এটা রিকের দাদুর জন্য। অ্যাঞ্জেলের ভাত বসিয়েছি, আজকে সবারই নিরামিষ, অ্যাঞ্জেলকে নিরামিষ দেবো। অ্যাঞ্জেল আজকে কিন্তু নিরামিষ, আমি আগে থেকে বলে দিলাম, তখন বলিস না যে মাংস খোল। এই যে অ্যাঞ্জেলের ভাতটা হচ্ছে, আর অ্যাঞ্জেলের ভাতটা গ্যাসটা বন্ধ করেই যাবো হচ্ছে গঙ্গায় স্নান করতে। এখন সময় বাজে 3টে, অনেকে যাচ্ছে এখন, আর অনেকে তো সেই সকাল সকাল স্নান করে জল ঢেলেছে, তার মধ্যে যখন টাইম হবে তখন আমি আর দিক যাচ্ছি গঙ্গায়। তো চলো স্নান করে আসি। গঙ্গার থেকে স্নান করে এই যে এই শাড়িটা বোলপুর থেকে এনেছিলাম, সরস্বতী পুজো করেছিলাম আর আজকে করলাম। আর এখন পুজোটা দিব, পুজো বলতে ঘরের পুজোটা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। আর বাবা ভোলেনাথকে একটু মানে আজকে ওর পুজো তো সেই জন্য ওকে একটু আলাদাভাবে সুন্দর করে পুজো দিব। তো চলো কি কি মেশাই তোমাদেরকে দেখাই। দুধ গঙ্গা জলের সাথে, দুধ গঙ্গা জল, এর মধ্যে যে জব আর তিল দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে কি দেব, এই তো ঘি দেব, ঘি আর মধু, মধু এইটুকুটাই আছে, নিয়ে দেখো এই যে মধু। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ঘি,
মালা, মানে এগুলো লাগে, যেগুলো লাগে আর কি, যে সবই আছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো আমাদের পাড়াতেই হচ্ছে, 2 জায়গায় পুজো হচ্ছে। এক জায়গায় তো হয়ে গেছে, মানে অনেকক্ষণ আগে শুনেছি যে ঠাকুমশাই বসেছে, মানে হয়ে গেছে, সেখানে যাব না। আর এই পাশে আর একটা হচ্ছে, তো এখন তাদের বাড়িতে যাব অঞ্জলি দিতে। চলো বাবা। এই যে বাবা এখানে বসে বসে ফোন দেখছে, আর ফোন পেলে আর কোথাও যাবে না। চলো। ओम नमः शिवाय। ओम दादुदेवाय, ओम दादुदेवाय, या गच्छो यदुदेवाय, आदनो ओम शिदादुदेवाय, यदुदेवाय, आदनो ओम। না না বাইরে পূজা আছে, ভিতরে যে কি করব? তো ভিতরে তো পূজা আছে, এই এখানে পূজা আছে। কি বাদ দিবেন? কি আছে? যাও তো বাসি যাও। কাজটা করে দাও। কাজটা খুলে আসছে না। চল যাও বাসি ভিতরে চলে। ওই এ সামনে চলে এলো, ওটা ঘুরে কেটে দিবি, ঠিক আছে? দেবো একটু। নতুনটা কি হলো? নতুনটা কি হলো? অঞ্জলি দিয়ে চলে এসেছি বাড়িতে। আর শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে একটু শুয়েছিলাম, তো রিকা বাবা বেরিয়ে গেল, গেটটাকে লাগালাম। মানে হট করে ঘুমিয়ে পড়লে কেউ ডাকলে না মাথা যন্ত্রণা করে। সাবুটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কত সুন্দর করে সাবুটা ভিজে গেছে। আর এখানে যে দুধ, আমার ছেলে যে এখন নিয়ে আসলো কলা চিনি, তো এখন সাবু মাখবো। সাবু মাখা কে খাবে? তুমি পছন্দ করো বাবা সাবু মাখা? খাও তুমি? নাই, ওরা আগুনে ছোঁয়া খাও, খেতে হয় না। ইমো ওরা খাচ্ছে। ওরা খাক, আমি খাবো না। ফল খেতে হয়, আগুনে ছোঁয়া খায় না। আমাকে ডাকতে গ্রামের থেকে শহররা বেশি জানে, আজকে দেখলাম। কোন জায়গা কাক মশা যেটা বলবে সেটা সেটা হ্যাঁ?
ঠাকুরমশাই যেটা বলে সেটা, ঠাকুরমশাই বেশি জানে। আর হ্যাঁ তো ঠাকুর মশাই বেশি বলুন না। চিনি দিয়ে দিলাম। হ্যালো গাইস, আমি এখন দিলাম চিনি। এটা আমার ময়দা মাখা ছিল, এখানটায় অল্প দুটো খেলাম, পেট ভরলো না। এমনি আমি দেখো ওইখানটায় সব করে রেখে রাখা ছিল। আর যে আমরা গরম করলাম না রুটি, দুধটা একটু কম হয়ে গেছে বাবা, জানো তাতে এইটুকু না দুধ হয় তাই। বাবা, জানো এই সাবু ভিজিয়ে রেখে এই সাবু দিয়ে আবার সাবুর খিচুড়ি করে। আমি কোনোদিন করিনি অ্যান্ড খাইও নি, একদিন ভাবছি যে বানাবো। এটা অল্প অল্প নিয়েছিলাম। আর একটা কলা দিতে হবে নাকি? এই জন্য খাচ্ছিলাম। তুমি এ দাও, স্পুন দাও দুটো। ওইটা রিক লুচি টুচি খেয়েছে, ওখান থেকে প্রসাদ এনেছিলাম, তো ওকে অল্পই দিলাম, লাগলে আবার দেবো, নইলে নষ্ট করবো। জিকে কপিও বের করতেছি। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। সাবু খেয়ে মা ছেলের ঘুম হয়ে গেল। ঘুম থেকে উঠে এর বাবার আবার রুটি করলাম, তরকারি করলাম দাদুরও। তারপরে যে প্রসাদগুলো আসলো, তো দিয়েছে যে লুচি, সুজি, বাবা হাত সরা, আর এখানে আলু ভাজা, কুমড়ো ভাজা, ক্যাপসিকাম দিয়ে পনির, আলু দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর বোঁদে আর মিষ্টি। তো একটা তখন সাবু খেলো, তো সেই জন্য এখন বললো যে একটাই দাও, তো সেই জন্য একটা দিয়ে দিয়েছি, লাগলে দেবো। তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।